হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওটি হবে খুবই চমৎকার একটি ভিডিও। এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু কথোপকথন করা শিখতে পারবেন ইতালিয়ান ভাষাতে, এবং যে শব্দ বা বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয় সেগুলো আজকে শেখাবো। তো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও দেখে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলি, যারা চ্যানেলটিতে একদম নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা আজকে কিন্তু বাক্য শেখাবো। প্রথম বাক্যটি রেখেছি আমি ভাত খাচ্ছি। অনেক সময় আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কি খাচ্ছ, তো আমি বলতেছি আমি ভাত খাচ্ছি। তো এই যে আমি ভাত খাচ্ছি এটা বলতে গেলে আমাকে বলতে হবে sto mangiando riso, sto mangiando riso। ইংরেজি হলে আমরা বলতাম আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। আর ইতালিয়ান হবে sto mangiando riso। কারণ sto মানে হচ্ছে আমি, এখানে যে দিয়েছি sto mangiando, এই mangiando মানে হচ্ছে খাচ্ছি। তাহলে sto mangiando আমি খাচ্ছি, কারণ sto মানে তো আমি, mangiando মানে খাচ্ছি, sto mangiando আমি খাচ্ছি। কি খাচ্ছি? রিজো, রিজো মানে আমি রিজো খাচ্ছি। রিজো মানে কি? ইতালিয়ান শব্দার্থ রিজো, এটার বাংলা হচ্ছে ভাত। তার মানে আমি খাচ্ছি ভাত বা আমি ভাত খাচ্ছি, বাক্যটা এমন। পরবর্তী বাক্যটি আছে আমি এখন রান্না করছি, মানে আমি রান্না করতেছি। সেই ক্ষেত্রে যদি আমি বলতে যাই যে আমি এখন রান্না করছি, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে sto cucinando adesso। মানে এটা কিন্তু রানিং, রানিং চলতেছে। ইংরেজিতে যেখানে আমরা আইএনজি ব্যবহার করি রানিং বোঝাতে, তো এই ক্ষেত্রে আমরা বলবো কুচিনান্দো, ইস্তো কুচিনান্দো আদেশ, আমি এখন রান্না করছি। আগেও শিখিয়েছি, এখনো বলতেছি, ইস্তো মানে হচ্ছে আমি, কুচিনান্দো মানে হচ্ছে রান্না করছি। তাহলে ইস্তো কুচিনান্দো আমি রান্না করছি। এখন কি আমি কি গতকালকে রান্না করতেছি, না আগামীকাল করব, নাকি এখন করতেছি? বাক্যে বলেছি আমি এখন রান্না করতেছি। এই এখন এটাকে আমরা বলেছি adesso, sto cucinando, আমি রান্না করতেছি adesso এখন। তার পরবর্তীতে আছে আমি কাজ করছি, মানে কাজটাকে আমি করব বা কাজটাকে আমি করেছিলাম এমনটা না, কাজটা আমি করছি। সেই ক্ষেত্রে আমরা বলবো sto lavorando, sto lavorando মানে হচ্ছে আমি কাজ করছি। সবাই একটা জিনিস দেখুন, লাবোরো মানে কি? লাবোরো মানে কাজ। আর এখানে দিয়েছি sto lavorando, আমি কাজ করছি। sto মানে তো আমি, পরপর তিনটা বাক্যতে কিন্তু sto এসেছে। আর লাবোরান্দো, লাবোরান্দো মানে হচ্ছে কাজ করছি, মানে কাজটা রানিং এ করতেছি এমনটা বোঝাতে আমরা বলি লাবোরান্দো, sto lavorando, আমি কাজ করতেছি। যদি বলতাম শুনো লাবোরান্দো, তাহলে কি ভুল হতো? না, সে বুঝে নিত যে আপনি কাজ করতেছেন, বাট আমরা ব্যবহার করবো sto lavorando। এরপর আছে আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো sto andando al mercato, sto andando al mercato। কেন? আমি যদি বলতাম সুনো আন্দান্দো আল মেরকাতো, এর মানে কি আমি ভুল বলতাম? না, আমার মানেটাও সে বুঝতো, বাট আমরা sto এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। sto andando আমি যাচ্ছি। এখন আমি আমার শ্বশুর বাড়িতেও যাইতে পারি, আমি আমার মামার বাড়িতেও যাইতে পারি, বা আমি আমার কাজের প্লেসেও যাইতে পারি। sto andando মানে আমি যাচ্ছি, কোনো নির্দিষ্ট জায়গা নেই। নির্দিষ্ট জায়গা আসলো কখন? যখন বলেছি আল মেরকাতো, আল মেরকাতো মানে বাজারে, মেরকাতো মানে বাজার, আল মেরকাতো বাজারে, sto andando al mercato আমি বাজারে যাচ্ছি। তারপর আছে কি আমি রাস্তায় অপেক্ষা করছি। ধরুন কথায় কথায় আমি বললাম তুমি কোথায় আছো, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে রাস্তায় অপেক্ষা করতেছি। তো এই যে আমি অপেক্ষা করছি রাস্তাতে, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে sto aspettando per strada,
sto aspettando per strada, আমি রাস্তায় অপেক্ষা করছি। এখানে sto aspettando মানে হচ্ছে আমি অপেক্ষা করছি। বলুন তো কি মানে আমি অপেক্ষা করতেছি? sto aspettando। এবং per strada মানে হচ্ছে রাস্তায়। কি মানে রাস্তায়? per strada মানে রাস্তায়। sto aspettando per strada, আমি রাস্তায় অপেক্ষা করতেছি। এর পরবর্তীতে আছে আমি গতকাল বলেছিলাম। আমাদের বাক্যটা আগে বুঝুন। আমি এখন বলতেছি বা আমি ভবিষ্যতে বলবো, বাক্যটা এমন না। বাক্যটা আছে আমি গতকালকে বলেছিলাম। এটা যদি ইতালিয়ান ভাষাতে আমি বলতে যাই আমাকে বলতে হবে অদেত্তো ইয়েরি। অদেত্তো ইয়েরি। অদেত্তো মানে হচ্ছে আমি বলেছিলাম। অদেত্তো মানে আমি বলেছিলাম। কবে বলেছিলাম? গতকালকে। এই যে গতকাল, এটাকে আমরা বলবো ইয়েরি। ইয়েরি ইতালিয়ান শব্দ, এটার বাংলা হচ্ছে গতকাল। তাহলে আমরা কি শিখলাম? অদেত্তো ইয়েরি, আমি গতকালকে বলেছিলাম। এখন আছে আমি মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। বিষয়টা এমন না যে আমার মা আজকে মাংস রান্না করছে, আমি আজকে এখন খাচ্ছি। আমি বলতেছি আমি গতকালকে মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। এটা বোঝাতে গেলে আমাকে বলতে হবে অমানজাতো রিজো কোন কারণে। অমানজাতো, অমানজাতো রিজো কোন কারণে। বারবার বলে দিয়ে আমার সাথে বলবেন। এই বাক্যর ক্ষেত্রে অমানজাতো মানে হচ্ছে আমি খেয়েছিলাম, রিজো মানে ভাত, কোন মানে সাথে, কারণে মানে মাংস। তাহলে রিজো কোন কারণে, মাংসের সাথে ভাত বা ভাতের সাথে মাংস। কি ভাতের সাথে মাংস? আমি খেয়েছিলাম। অমানজাতো আমি খেয়েছিলাম, রিজো কোন কারণে, ভাতের সাথে মাংস। এর পরবর্তীতে বাক্যটি রেখেছি। ধরুন কোন একটা জায়গায় আমি বলতেছি আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করতে হবে অ আসপেত্তাতো। অ আসপেত্তাতো। এখানে কিন্তু আসপেত্তান্ন এমনটা নেই, এখানে আছে অ আসপেত্তাতো। তান্তো, তান্তো মানে ওইখানে অনেকক্ষণ বোঝানো হয়েছে। এখন আছে আমি এটা দেখতে যাব। কোন একটা পিকচারে আমি আপনাকে দেখালাম যে আমি এইটা দেখতে যাব, মোবাইল থেকে বের করে দেখালাম আমি এইটা দেখতে যাব। তো এই যে আমি এটা দেখতে যাব, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আন্দ্রো আভেদেরলো। আন্দ্রো আভেদেরলো মানে হচ্ছে আমি এটা দেখতে যাব। এখানে আন্দ্রো মানে হচ্ছে আমি যাব। আন্দ্রো মানে আমি যাব। আ ভেদেরলো, আ ভেদেরলো এটা দেখতে। এখানে আর কারণে এটা বোঝানো হয়েছে, ভেদেরলোর কারণে দেখতে বোঝানো হয়েছে। তাহলে আন্দ্র আ ভেদেরলো আমি এটা দেখতে যাব। এরপর আছে আমি তোমাকে টাকা দিব। ধরুন আমি বলতেছি আমি তোমাকে টাকা দিব, তুমি এসো তোমার বেতনটা আমি দিয়ে দেব। মানে দিয়েছি বা দিচ্ছি এমনটা না, আমি তোমাকে টাকা দিব বা আমি তোমাকে কিছু টাকা দেবো। এটা বলতে গেলে আমরা বলবো তি দারো দেই সোলদি। তি দারো দেই সোলদি মানে হচ্ছে আমি তোমাকে টাকা দেব। এখানে তীর মানেটা হচ্ছে তুমি বা তোমাকে বোঝানো হয়েছে। দারো দেব, দেই সোলদি কিছু টাকা। তি দারো দেই সোলদি আমি তোমাকে কিছু টাকা দিব। তারপর আছে আমি একটু পরে চলে যাব। আমি আপনাকে বলতেছি আমি একটু পরে চলে যাব। এটা যদি আমি বলতে যাই আমাকে ব্যবহার করতে হবে পারতো উন প পিউ তার্দি। পারতো, পারতো un un po più più tardi, উচ্চারণটা সঠিক করবেন। পারতো un po più tardi, আমি একটু পরে চলে যাব। তো পরবর্তী বাক্যটি আমরা রেখেছি আমরা এখন গোসল করব। মানে আমি কিন্তু একা না, বা এখানে আমি বা আমার বোঝানো হয় নাই, এখানে আমি বলেছি আমরা। ইংরেজিতে যে ক্ষেত্রে আমরা উই ব্যবহার করি, উই মানে কি আমরা। তো এই ক্ষেত্রে আমরা বলেছি ইতালিয়ান ভাষাতে adesso faremo, adesso faremo un bagno। adesso এখন faremo un bagno গোসল করব।
আমরা এখন আমরা গোসল করব, এমনটা বোঝানো হয়েছে। সো ভিউয়ার্স, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, একটা রিকোয়েস্ট করে আপনাদেরকে কথাটা বলতে চাই। শুধু আমার ভিডিও না, যেখান থেকে ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছু শিখতে পারবেন না। ভাই, একটা লোক চেষ্টা করে শেখাতে, আপনি যেমন, আপনার কিন্তু চেষ্টাটা কি শেখার জন্য। আমিও চাই যে আমার চ্যানেল থেকে একটা লোক শিখুক, সে আমার 2টা ভিডিও দেখুক। আমার আজকের ভিডিও যদি আপনার না শিখতে পারেন, কালকে তো আমার ভিডিও দেখবেন না। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এতে করে আপনি কিছু শিখতে পারবেন। আর আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার ক্লাস বা ভিডিও আপলোড দিয়ে থাকি। তো সকলে আমার জন্য একটু দোয়া করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।